অনেকে বলছে যে আপনারা চুপ করে আছেন কেন, মানে আপনারা কেন কোনো কমেন্টস দিচ্ছেন না, মানে আপনাদের কোনো বক্তব্য নেই। দেখো, আমি যেটা বলেছি সেটা হলো যে আমি তখনও যা বলেছি এখনও তাই বলছি। আর বাকি উপরওয়ালা, সবাই ভাবে আমি খুব রাগী একজন মানুষ, কিন্তু সেটা আছে, ডেফিনেটলি আছে, সেটা কিছু ক্ষেত্রে। দেখো, আমি অনেকগুলো জায়গায় দেখছিলাম যে অনেকে বলছে যে আপনারা চুপ করে আছেন কেন, মানে আপনারা কেন কোনো কমেন্টস দিচ্ছেন না, মানে আপনাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কি হয়, সব সময় তো সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়ার সামনে বক্তব্য দেওয়াটাই তো বক্তব্য হয় না। যে আজকাল যেহেতু সংবাদ মাধ্যম বলুন বা ইনস্টাগ্রাম, ফেসবুকের থ্রু থেকে মানুষে নিজের বক্তব্যটা বলে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে এটাই বলতে চাই যে যে দোষ করে সে দোষী। তার কোনো জাত, ধর্ম, কোন দল, ডাজন্ট ম্যাটার। তাকে, সে যদি দোষী প্রমাণিত হয় সে শাস্তি পাবে, এটাই দেশের রুল, তাকে পেতেই হবে। আর যে ভিকটিম থাকে সে শুধুই ভিকটিম, তাকে ন্যায় পেতেই হবে, এটাই আমাদের দেশের ল। এটাকে নিয়ে যে কেউ যেই দলেরই হয়ে যাক না কেন, যে কেউ যে রাজ্যেরই হোক না কেন, যে কেউ যাই বলুক না কেন, বাট দিস ইজ দ্য রুল অ্যান্ড দিস হ্যাজ টু প্রিভেল। আমি সবসময় এটা বলি যে আমি নিরপেক্ষভাবে কথা বলতে বিশ্বাস করি, আমি মানুষের হয়ে কথা বলতে বিশ্বাস করি। আর যে দোষী, যে যদি কেউ দোষ করে থাকে সে শাস্তি পাবেই। আর there should not be any differentiation in this. আমি ভেজিটেরিয়ান, আমি মাছ খাই না। দেখো, আমি যেটা বলেছি সেটা হলো যে আমি তখনও যা বলেছি এখনও তাই বলছি। আর বাকি উপরওয়ালা। দেখো, ভালো কাজ, আমি সবসময় বলেছি ভালো কাজ করতে সবাই চায়। আমরা অভিনেতা অভিনেত্রীরা সবসময় চাই যে আমাদের দর্শকদের বেস্ট কাজটাই দেব। এবার সেটা আমাদের দর্শকের উপরে, আমার মানুষদের উপরে, আমার প্রিয়জনদের উপরে ডিপেন্ড করে তারা সেটাকে কিভাবে নিচ্ছে। সেটা শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী এতটা সাকসেসফুল হয়েছে, তার জন্য আমি দর্শকদের ধন্যবাদ জানাই। যাহা বলিব সত্য বলিব মানুষে এত ভালোবেসেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। রক্তবীজ, আর এখন আলাপ, আমরা আলাপ নিয়ে আসছি আপনাদের সবার জন্য। সো ডেফিনেটলি ভালো কাজ করার চেষ্টা, হিন্দি বাংলা ডাজন্ট ম্যাটার টু মি। আমি সবসময় এটা বলেছি, কাজটা ভালো হতে হবে, আমার গুরুত্বটা ছবিতে আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, মানে দেখো, আমি মনে করি কি বলতো, আনন্দে থাকা, মানুষকে আনন্দ দেওয়াটা এত বড় একটা গিফট। মানে আমি বিশ্বাস করি, জানো তো, আই অলওয়েজ চুজ হ্যাপিনেস অ্যাবাভ এভরিথিং। আমি মনে করি যে ওই 2 মিনিট যখন, মানে ওই কিছুক্ষণ যখন আমি সেটে থাকি, এটা তো আমার ফ্যামিলির মতো হয়ে যায়। ওই 1 মাস বা যতদিন আমরা কাজ করি, সবাই হাসি ঠাট্টা করে যদি কাজটা করি তাহলে কাজটা ভালো হয়। আর আমি অ্যাজ এ পার্সন খুব, সবাই ভাবে আমি খুব রাগী একজন মানুষ, কিন্তু সেটা আছে, ডেফিনেটলি আছে, সেটা কিছু ক্ষেত্রে। বাট আমি সবসময় খুব হাহা হিহি করে কাজ করতে ভালোবাসি, সবাইকে নিয়ে। কাজ তো দেখো করতেই হবে, কাজের জন্যই, আমি সবসময় বলি কাজের জন্যেই আমার অস্তিত্ব। আর ডেফিনেটলি এই বছরও অনেক ভালো ভালো কাজ আসছে, আশা করি দর্শকদের ভালো লাগবে।